রাজধানীর সূত্রাপুরে মাদক তৈরির একটি কারখানা এই মুহূর্তে জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মধ্যরাতে অভিযান চালিয়ে মাদক তৈরির এই কারখানার সন্ধান পায় তারা, এবং তারা এখানে বিপুল পরিমাণ মাদক এই মুহূর্তে জব্দ করেছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আয়ুর্বেদিক ঔষধের নাম করে এখানে ভয়ানক মাদক তৈরি করা হচ্ছিল, এবং এই মাদকের কারখানা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে তারা জব্দ করেছে। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, মাদক তৈরির পর বোতলজাত করার তাদের যেই ব্যবস্থা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এভাবেই তারা বোতলজাত করছিল, এবং ঔষধের মতো করে লেবেল লাগিয়ে তারা কোনো ধরনের লাইসেন্স বিহীন তারা এই সমস্ত কারবার চালিয়ে যাচ্ছিল। শুধুমাত্র তাই নয়, আপনারা যদি একটুখানি এখানকার পরিস্থিতি দেখেন তাহলে দেখতে পাবেন কি ভয়ঙ্কর এক পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মধ্যরাতে এই কারখানাটিতে অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক তৈরির যে সমস্ত কেমিক্যাল এবং সরঞ্জাম সেগুলো উদ্ধার করে। কি ভয়ানক এক পরিস্থিতি। কোনো ধরনের স্বাস্থ্যবিধি তো মেনটেন এখানে করা হচ্ছে না, বরঞ্চ আয়ুর্বেদিক ঔষধ তৈরির আড়ালে তারা এভাবেই তরুণ প্রজন্মকে ভয়ানক মাদক সেবনের দিকে ঠেলে দিচ্ছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনী এই মধ্যরাতে অভিযান চালিয়ে সূত্রাপুরের একটি বাসায় এই মাদক তৈরির কারখানাটি তারা জব্দ করেন। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পুরো ভবনটি জুড়ে এই মাদক তৈরির কারবার, এবং ভয়ানকভাবেই কিন্তু এই মাদকগুলো এখানে তৈরি করা হচ্ছিল। আপনারা এই যে কেমিক্যালগুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন, এবং পর্যবেক্ষণ করে তারা আজ শেষ পর্যন্ত এই মাদক তৈরির কারখানাতে গিয়ে জব্দ করতে পারেন। এবং আপনারা যদি দেখেন, বিভিন্ন ধরনের যে কেমিক্যালগুলো তারা এভাবে করে অস্বাস্থ্যকর পরিবেশে তারা রেখেছে, এবং তারা বলছিল যে এগুলো তারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে, কিন্তু না, সেনাবাহিনীর পক্ষ থেকে তারা নিশ্চিত করেছেন এখানে কোনো ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হচ্ছে না, এখানে ভয়ঙ্কর মাদক তৈরি করা হচ্ছে আয়ুর্বেদিক ঔষধের আড়ালে। এবং তারা এই মধ্যরাতে অভিযান চালিয়ে এই পুরো কারখানাটিকে জব্দ করেছেন। এবং আমরা আরো একটি রুম আপনাদেরকে একটু দেখাতে চাই, এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। ওয়াশরুমের ভেতরে পর্যন্ত তাদের এই ধরনের কার্যকলাপগুলো চলছিল, এবং কি ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারা যদি একটুখানি দেখেন তাহলে দেখে মনে হবে যে এখানে কোনো ধরনের হয়তো বা বড় কোনো অনুষ্ঠান হবে, সেখানে রান্না বান্নার কাজ তারা চালিয়ে যাচ্ছিল, কিন্তু না, এখানে আয়ুর্বেদিক ওষুধ তৈরির নাম করে তারা ভয়ঙ্কর মাদক তৈরিতে ব্যস্ত ছিলেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী এই মধ্যরাতে দুইটি জায়গায় অভিযান পরিচালনা করে, এবং তারা সফল হয়, এবং শেষ পর্যন্ত সূত্রাপুরে এই মাদক তৈরির যেই কারখানা সেটি তারা জব্দ করেন। এবং এখনো পর্যন্ত তাদের অভিযান চলমান রয়েছে, এবং আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি সূত্রাপুর থেকে, যেখানে একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির আড়ালে তারা মাদক দ্রব্য তৈরি করছিলেন এবং বোতলজাত করছিলেন। বিভিন্ন বোতলে তারা ঔষধের লেবেল লাগিয়ে তারা বিভিন্নভাবে এগুলো মার্কেটে ছড়িয়ে দিচ্ছিলেন, এবং তরুণ প্রজন্ম এই মাদকগুলো সেবনের মাধ্যমে তারা বিভিন্নভাবে ভয়ঙ্করভাবে শারীরিকভাবে অসুস্থ হওয়ার দিকে ধাবিত হচ্ছিল। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কি ভয়ঙ্কর এক পরিস্থিতি সূত্রাপুরের এই ভবনটিতে, কি অস্বাস্থ্যকর পরিবেশ। এবং তারা বলছিল আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু কোনোভাবেই আপনারা দেখতে পাবেন কিভাবে রাখা হয়েছে। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি এখানে বিরাজ করছে। এবং আপনাদেরকে যদি আরো একটি বিষয় দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ এক ধরনের লিকুইড, এটি সাধারণ কোনো লিকুইড নয়, এটি দিয়ে মূলত নতুন ধরনের এক মাদক তৈরি করা হয়। এবং আপনারা যদি একটু খেয়াল করেন মিশ্রণটি দেখতেই কি ভয়ঙ্কর মনে হচ্ছে। এই মাদক তরুণ প্রজন্ম সেবন করে তারা ভয়ানক এক শারীরিক সমস্যার দিকে ধাবিত হতে পারত, এবং ইতিমধ্যে কত স্থানে এই মাদক ছড়িয়ে পড়েছে তা বলা বাহুল্য। এবং বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত এই মধ্যরাতে অভিযান চালিয়ে তারা এই মাদক তৈরির কারখানাটি জব্দ করে, এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে, সেনাবাহিনীর সদস্যরা আসলে দেখাচ্ছেন কি ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছে।
এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে 6 জনকে আটক করা হয়েছে। 6 জনকে আটক করার পর তারা আরো বেশ কিছু ইনফরমেশন নিয়েছেন এবং তার ভিত্তিতে তারা এখানে অভিযান পরিচালনা করেছেন এবং এখানে এই ধরনের মাদক তৈরির যে সমস্ত কেমিক্যালগুলো সেগুলো তারা জব্দ করতে পেরেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি অস্বাস্থ্যকর পরিবেশ এবং এখানে কি কি কেমিক্যাল রয়েছে, কি পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই পুরো ভবনটি জুড়ে এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং তরুণ প্রজন্ম এই মাদকগুলো সেবনের মাধ্যমে তারা ভয়াবহ এক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছিল। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে বিদ্যুৎ চলে গেলেও যেন তাদের পর্যবেক্ষণে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, সেগুলো তারা যেন পর্যবেক্ষণ করতে পারেন, সে কারণে তারা আইপিএস স্থাপন করেছেন। বিদ্যুৎ চলে গেলেও যেন তাদের নজরদারি ঠিক থাকে। তবে সেনাবাহিনীর হাতে তারা পড়ে গেছেন। সেনাবাহিনী মধ্যরাতে অভিযান চালিয়ে এই পুরো কারখানাটি তারা জব্দ করেছেন এবং আপনাদের সামনে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সড়ক থেকে শুরু করে ভবনটির ভেতরে পর্যন্ত প্রতিটি কানায় কানায় সিসিটিভি ক্যামেরা তারা স্থাপন করেছেন, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আসে তারা যেন পূর্বে থেকেই ধারণা পেতে পারেন। এবং আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এখানে মনিটর স্থাপন করা হয়েছে এবং পুরো সড়ক থেকে শুরু করে এই কারখানা পর্যন্ত যতগুলো স্থান রয়েছে প্রতিটি স্থানে একাধিক সিসিটিভি ক্যামেরা তারা স্থাপন করেছে, যেন কোনো ধরনের বিপদ সংকেত পেলে তারা যেন ব্যবস্থা নিতে পারেন, তারা যেন এই জায়গাটি ত্যাগ করতে পারেন। তবে শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি। এবং একটি রুমে আপনারা খেয়াল করবেন, এক পাশে একটি সিসিটিভি ফুট ক্যামেরা, অন্য পাশে আর একটি। এবং প্রতিটি রুম থেকে শুরু করে আমরা যখন ছোট্ট সরু একটা গলি দিয়ে ভবনটির দিকে এগিয়ে আসছিলাম, তখনও আমরা দেখেছি প্রতিটি স্থানে স্থানে সিসিটিভির স্থাপন করেছে তারা, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন এই স্থানটিতে প্রবেশ করার আগেই তারা জানতে পারেন যে এখানে কোনো ধরনের অভিযান চলতে পারে। তারা আগে থেকে যেন সতর্ক হতে পারে, সে কারণে এখানে তারা সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপন করেছেন। তবে সেনাবাহিনীর অভিযানে শেষ রক্ষা তাদের হয়নি। মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে এই বিপুল পরিমাণ মাদক তৈরির যে কেমিক্যাল সেগুলো তারা জব্দ করেছেন। এবং আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাতে চাই আবারও কি ভয়ানক এক পরিস্থিতি, কি ভয়ানক কেমিক্যাল। এবং আপনারা এটা দেখে বোঝার কোনো উপায় নেই। তারা যে বলছিল যে এগুলো আয়ুর্বেদিক ঔষধ তারা তৈরি করছে, এগুলো কিভাবে আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় সেই প্রশ্ন অনেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা করছেন। এগুলো কোনোভাবে আয়ুর্বেদিক ঔষধ নয়। এখানে এই আয়ুর্বেদিক ঔষধ তৈরির নাম করে তারা এখানে ভয়ানক এক মাদক তৈরি করছিলেন এবং যে মাদক সেবন করতো বেশিরভাগ তরুণ প্রজন্ম। এবং সেই তরুণ প্রজন্ম এই মাদক সেবনের মাধ্যমে তারা ভয়ানক এক শারীরিক সংখ্যার দিকে ধাবিত হচ্ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে এমন একটি মাদক তৈরির কারখানা জব্দ করেছে এবং সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। পুরো ভবনটি সেনাবাহিনী এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবং আপনাদেরকে আমরা একটু নিচের দিকে নিয়ে যেতে চাই যে কোন পরিবেশে এবং কিভাবে তারা এই মাদক তৈরির কারখানাটিকে সজ্জিত করেছে। গলির ছোট্ট একটা সরু গলি এবং সেই গলির ভেতর দিয়ে প্রবেশ করতে হয় এবং গলির প্রতিটি স্থানে স্থানে তারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এবং আপনারা দেখতে পাবেন সিসিটিভি ক্যামেরা ভবনের প্রবেশের শুরুতে সিসিটিভি ক্যামেরা তারা এখানে স্থাপন করেছে। এবং এই যে ছোট্ট সরু একটি গলি এবং এই গলির ভেতরে তারা প্রতিটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। এই যে আপনারা দেখতে পাবেন সিসিটিভি স্থাপন করেছেন, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেউ যদি ভেতরে প্রবেশ করে বা তাদের অপরিচিত কেউ যদি ভেতরে প্রবেশ করে, তারা পূর্ব থেকে যেন সচেতন হতে পারেন, সতর্ক হতে পারেন। সে কারণে এখানে এই ধরনের ব্যবস্থা তারা করে নিয়েছেন। এবং যত ব্যবস্থাই তারা করে রাখুক, শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এই মাদক তৈরির কারখানাটি কিন্তু ইতিমধ্যে তারা জব্দ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তারা জব্দ করেছেন এবং সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। একটা অন্ধকার গলি এবং সেই গলির ভেতরে এই ভবনটি অবস্থিত এবং সেখানেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করেছে এবং শেষ পর্যন্ত ভয়ানক মাদক তৈরির যে কারখানা সেটি তারা জব্দ করেছে। দর্শক, এই ছিল সূত্রাপুর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত অভিযানে জব্দ হওয়া মাদক তৈরির
কারখানার সর্বশেষ সংবাদ। জানিয়ে রাখি, গ্যান্ডারিয়াতে এই মাদক তৈরির কারখানাটি অবস্থিত এবং মধ্যরাতে সেনাবাহিনী এখানে অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে তারা কারখানাটি জব্দ করেন।